এসএসসি, এইচএসসি বোর্ড পরীক্ষায় ধর্ম শিক্ষা বাধ্যতামূলক করা হোক, ঠিক কিনা বলুন? বাংলাদেশ শান্তিপ্রিয় মুসলিম দেশ, এদেশে কোনো জঙ্গিবাদের স্থান নাই, ঠিক কিনা বলুন? আমরা শান্তি চাই, ইসলাম নিয়ে বাঁচতে চাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করে মুসলমানদের মধ্য থেকে একটি ফেরকা, যারা নাম দিয়েছে আহমদিয়া জামাত, বাংলাদেশে সকল আহমদিয়া জামাত কাদিয়ানীদের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হোক। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাংলার মুসলমান, বিশ্বের মুসলমান, বিশ্বনবীর দুশমনেরা, বিশ্বনবীর দুশমনেরা, আমার বুকের রক্ত, আপনার বুকের রক্ত নবীদের জন্য ঢেলে দেওয়ার পক্ষে প্রস্তুত। নারায়ে তাকবীর। শুনুন হাজরিন, কারণ বিভিন্ন আমাদের দেশে সংখ্যালঘু আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, স্বাধীনভাবে তাদের ধর্ম তারা পালন করবে, আমাদের কোনো বাধা নাই, ঠিক কিনা বলেন? যার যার ধর্ম সে স্বাধীনভাবে পালন করবে, কিন্তু মুসলমান নাম দিয়ে রাসূলুল্লাহকে অস্বীকার করবে, গোলাম আহমদ কাদিয়ানীকে নবী সাজাবে, মুসলমান সহ্য করবে না। কান মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কারো পুরুষদের পিতা নন, তিনি হলেন শেষ নবী, ঠিক কিনা বলেন? আল্লাহর ঘোষণা, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা ওমর, নবীজি বলেছেন আমার পরে যদি কেউ নবী হতো সে হতো ওমর। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, আজকে আমি দাবি জানাচ্ছি, এখানে ডেপুটি স্পিকার সাহেব আছেন, আমাদের মন্ত্রী মহোদয় আছেন, ডিসি সাহেব আছেন, এসপি সাহেব আছেন, সাবেক এমপি সাহেব আছেন, গলাচিপার এমপি সাহেব আছেন, আপনারা সবাই মুসলমান, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহর বিরুদ্ধে করবে আর তারা বাংলাদেশি মুসলমান বলে থাকবে, সেটা হবে না। এতে কাফের কাফের কাদিয়ানী, কাফের কাফের, নারায়ে তাকবীর। বিশ্বের মুসলিম, বিশ্বনবীর অপমান, নারায়ে তাকবীর। মানুষ বসবাস করতে পারে, কিন্তু ধর্ম নিয়ে অপব্যাখ্যা এটা মানা যায় না, ঠিক কিনা বলুন? তারা থাক, এদেশে বসবাস করুক, নাগরিক হোক, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু মুসলমান পরিচয় তারা দিতে পারবে না, মুসলমানই অপব্যাখ্যা করতে পারবে না। আল্লাহ পাক আমাদের এই দাবি পূরণ হোক, আমরা সেই দোয়া করি, বলেন আমিন। মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে সংসদে বিল পাস করে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে,